মাত্র ৬০ টাকায় আনলিমিটেড আনন্দ। চলেন আজকে দেখে আসি কোথায় এমন সুবর্ণ সুযোগ আছে, সেই সুযোগটা কিন্তু লুফে নিতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা গ্রিন ভ্যালি পার্ক নাটোর লালপুরে অবস্থিত এসেছি। এখানে এন্ট্রি ফি মাত্র ৬০ টাকা এবং ৬০ টাকাতে আনলিমিটেড আনন্দ। এই পার্কটির এরিয়া এত বিশাল, আমার দেখা সর্ববৃহৎ একটি পার্ক। এরকম এরিয়াযুক্ত পার্ক আমি কোথাও দেখি নাই। তো ৬০ টাকাতে আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে ভেতরে চলে আসলাম। এই যে পার্কিং এরিয়া দেখতেছেন, এটা কিন্তু প্রাইভেট কার, বাস হাজার হাজার আসে বন্ধের দিনে, কারণ হচ্ছে এখানে পিকনিকের ব্যবস্থা করা হয়ে থাকে। তো ৬০ টাকার টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে বিভিন্ন ধরনের মূর্তি দেখতে পাবেন, হাতি, ঘোড়া, খরগোশ, জেব্রা, ইচ অ্যান্ড এভরিথিং যেটা আপনি দেখতে চান সব ধরনের মূর্তি এখানে আছে এবং বাচ্চারা প্রচুর আনন্দ উপভোগ করবে। এই জায়গায় এসে আমি এত মুগ্ধ হয়েছি, একদম সিংহের মুখ থেকে কি সুন্দর করে পানির ফোয়ারা, পানি বের হচ্ছে। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এইগুলাতে কিন্তু আপনার কোনো টিকিট লাগছে না, মাত্র এন্ট্রি ফি দিয়েই আপনি এই সমস্ত এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এই দৃশ্যটা উপভোগ করার পরে আমরা চলে যাচ্ছি যে হালকা একটু কিছু খাবার খাবো। তো ক্যাফেটেরিয়া, যখন হালকা পেটে ছুঁচো দৌড়াবে এবং নাস্তার ব্যবস্থা করতে হবে মনে হবে, তখনই কিন্তু আপনি ক্যাফেটেরিয়াতে যেতে পারবেন। এখানে সে ব্যবস্থাও করা আছে। এখানে যে খাবারের মান অনেক তা কিন্তু না, খাবারের দাম যে অনেক তা কিন্তু না, কিন্তু খাবারের মান মোটামুটি ভালো এবং খাওয়ার উপযোগী। তো আমরা এখন ক্যাফেটেরিয়াতে যাচ্ছি, কারণ এখন প্রায় 12টা বেজে গেছে, হালকা হালকা ক্ষুধা পেয়েছে। এত বড় এরিয়া ঘুরতে হলে তো পেটে কিছু দিতে হবে। এখানে কিছু ওয়াশিং ফ্যাসিলিটিসও আছে। এই যে পুরো চারপাশে কাচে ঘেরা, হাত মুখ ধোবেন, চুল আঁচড়াবেন, আপনার ওয়াশিং ফ্যাসিলিটিসের জন্য যা যা দরকার সবই এখানে পাবেন। এছাড়াও আছে বাথরুমের ব্যবস্থা। তো আমরা হালকা খাবার খেতে বসেছি। এখানে কফি নিয়েছি, বার্গার নিয়েছি এবং নুডলস নিয়েছি। বাচ্চারা সবাই যে যার মতো খাচ্ছে, আমরাও একটু খেয়ে নিলাম, কারণ কি হাঁটার জন্য তো এনার্জি দরকার হবে। তাই ভেতরে প্রবেশ করেই কিন্তু এখানে হালকা পাতলা কিছু খেয়ে নেবেন। এই জোনটা এখনো কাজ চলছে, মানে এত বড় এরিয়া যে কাজই কমপ্লিট হচ্ছে না। প্রায় ৪-৫ বছর ধরে এখানে কাজ চলছে, এখনো কিন্তু সম্পন্ন করতে পারছে না এবং আরো আরো অনেক জায়গা লিজ নিয়েছে তারা। তো আপনি যদি এখানে এসে পাহাড়ে উঠতে চান, সে ব্যবস্থাও কিন্তু আছে। আমরা পাহাড়ে উঠে পড়লাম। পাহাড়ে উঠে আপনি নিচের দৃশ্যগুলো দেখতে পারবেন খুব সুন্দর মনোরম ভাবে। তো আমি আমার বোনের সাথে একটা ছবিও তুলে নিলাম, এটা হচ্ছে আমার বড় আপা। তো পাহাড় পর্বত ঘোরার পরে আমরা এখন যাব 9D মুভি দেখতে, হরর মুভি। আমি তো আগেই ভয় পেয়েছি 9D মুভিতে। ঘরটা এত অন্ধকার, আমি মানে ভৌতিক ভৌতিক একটা ব্যাপার আছে। জাস্ট চেয়ারে বসে থাকতে হবে এবং যে গ্লাসটা পড়ে আছে, এই গ্লাসের মধ্যে দিয়েই মনে হবে যে আমরা উপুর হয়ে পড়ে গেলাম। মানে হার্ট অ্যাটাক করবেন নিশ্চিত, যাদের হার্ট দুর্বল আছে। তো আমি তো ঘেমে টেমে অস্থির হয়ে গিয়েছিলাম। আমি সাজেস্ট করব যারা ভয়ঙ্কর রকমের ভীতু, তারা এই রুমের মধ্যে আসবেন না 9D মুভি দেখতে। আমরা 9D মুভি দেখলাম। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম এন্ট্রি ফি 50 টাকা 60 টাকা, এর বেশি কিন্তু না। তো এখানে আমরা মুভি দেখার পরে বাচ্চারা একটু প্রজাপতির গায়ে চড়লো, প্রজাপতির পাখনাতে পাখনা মেলানোর চেষ্টা করলো। এটা করার পরে একটা রোমান্টিক মুভি আমরা দেখতে পাচ্ছি। এটা রোমান্টিক দৃশ্যই বলা চলে। দেখেন নায়ক নায়িকা কি সুন্দর ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজছে। এমন আপনিও করতে চান তাই না? নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তারপরে চলে আসলাম আমরা এখানে একটি জোনে। এটা হচ্ছে হাঁস। হাঁসের মতো প্যাডেলিং করে আপনাকে হচ্ছে যেতে হবে। এখানে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে, দারুণ ভিউ, দৃশ্যটা অনেক সুন্দর তাই না? এখন পর্যন্ত কিন্তু দেখেছেন কোথাও কিন্তু আমার কোনো টাকা লাগে না, জাস্ট ওই 60 টাকা এন্ট্রি ফি। তারপর চলে আসলাম স্পিড বোটের কাছে। স্পিড বোটে চড়বো আজকে ফার্স্ট টাইম। স্পিড বোটে এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা পার পারসন। তো আমরা কয়েকটা টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পরে তো ভয় ভয় পাচ্ছিলাম, আমি পানিতে প্রচুর ভয় পাই। তারপরে খুব মজা হয়েছে, মানে 2 রাউন্ড দিবে। এটা হচ্ছে স্পিড বোট, 2টা স্পিড বোট আছে। আমরা রেডি হয়ে পড়েছি। আমাদের চিৎকারে পাশে বসা প্যাসেঞ্জারটি হাসছিল।
বিভিন্ন জিনিস ঘোরার পরেও কিন্তু এটা কি কি মনে হচ্ছে আপনাদের কাছে, বিয়ে বাড়ি? না না, একদম বিয়ে বাড়ি না। আপনি পিকনিক করতে এসেছেন আর জায়গা হবে না তা কি হয়? এখানে বাবুর্চি হাঁড়ি পাতিল সব পাবেন এবং এরকম সামিয়ানা টাঙানো অনেকগুলো জায়গা আছে। ইজিলি আপনারা পিকনিক করতে পারবেন। হাজার হাজার গাড়ি শুক্রবারের দিন কিন্তু আসে পিকনিক করতে, এই পিকনিক স্পটগুলো ব্যবহার করতে। এই জায়গাটায় এসে আমি যখন দেখলাম গ্রামের পরীরা, গ্রামের মহিলারা পানি নিচ্ছে, কেউ গোসল করছে। উফ, গ্রামের একটা ভিউ, তাই না? কি সুন্দর। তারপর তো আমার চোখ জুড়িয়ে গেল এই ঝর্ণাতে। সেই ঝর্ণার উপরে কিন্তু ওঠা যাবে না, স্পর্শ করা যাবে না, কিন্তু পাশে আশেপাশে বসে থাকা যাবে। এখানে ছবি নিতে পারবেন, ভিডিও নিতে পারবেন। এখানেও আমরা একটু বসে টাইম স্পেন্ড করলাম। আর এই পাহাড় পর্বতগুলা, যে পাথরগুলা দেখছেন, এই পাথরগুলোর উপরে কিন্তু বসাটা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছিল। যারা হেলদি তাদের জন্য অনেক অসুবিধা। তো আমরা সরাসরি চলে গেলাম ঝর্ণার এই দৃশ্যটা দেখতে। অনেক তো ঘুরলাম, ঝর্ণা দেখলাম। এবার কি আমরা যদি একটু বাম্পারে না উঠি তাহলে কি হয়? একটু বাম্পারে উঠে নিলাম। এখানেও কিন্তু এন্ট্রি ফি 50 টাকা, মাত্র 3 সেকেন্ডের জন্য বা 3 মিনিটের জন্য, সরি, 3 মিনিটের জন্য 50 টাকা এন্ট্রি ফি। এখানে এসে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারবে। পরিবার নিয়ে যদি আসেন তাহলে কিন্তু প্রচুর মজা করতে পারবেন। এবার আসবো আমরা বুলেট ট্রেনে। বুলেট ট্রেনে এন্ট্রি ফি মাত্র 30 টাকা। 3 বছরের বাচ্চাদের জন্য কোনো রকম টিকিট লাগবে না। বুলেট ট্রেনটি এই যে সা গতিতে চললো, 2 রাউন্ড দিবে, দেওয়ার পরেই কিন্তু আপনাকে নেমে যেতে হবে। তো বুলেট ট্রেনটিও চড়লাম। সবকিছু মিলিয়ে কিন্তু আমার কাছে জায়গাটি অসম্ভব ভালো লেগেছে। আপনারাও যদি সুযোগ হয়ে থাকে অবশ্যই এই পার্কটিতে আসবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।